21শে অগস্ট গ্রেনেড হামলায় হয়েছে তো অস্বীকার করবেন? অস্বীকার করতে পারবেন না। সেখানে সব আসামিকে খালাস দেওয়া হয়েছে, কেউ কি দায়ী না? এটা কিতে এটা কিতে কি হয়েছে এটাতে যে এই গ্রেনেড গুলো আকাশ থেকে বৃষ্টির মতো বা শিলা বৃষ্টির মতো শিলের মতো পড়েছে, যে কেউ এর সাথে দায়ী না? তাই হচ্ছে ওই শিল বা ওই মেঘ, তারা কিভাবে মুক্ত হয়? সুতরাং জঙ্গিবাদকে যদি আশ্রয় প্রস্তাব দেওয়া হয়, স্বাধীনতা বিরোধী জামাতের কথা বলেন, আমরা দোষ করেছি, অপরাধ করেছি, 15 বছর ক্ষমতায় ছিলাম, অনেক কিছু করেছি আমরা, কিন্তু জামাতি ইসলামের মতো তো অপরাধ আমরা করি নাই। 30 লক্ষ শহীদ হয়েছে জামাতে ইসলাম এবং তাদের দোসর পাকিস্তানিদের হাতে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম গেছে, সেই অপরাধ কিন্তু আমরা করি নাই কখনো। এর সাথে সময় চিটাগাংয়ের লালদিঘির ময়দানে 24 জনকে গুলি করে একসাথে হত্যা করা হয়েছে। 21শে অগস্ট নিয়ে আমার বিএনপির সময় করা হয়েছে একই দিনে। সবগুলো হত্যাকাণ্ডের আমরা ঘৃণা করি, তাদের বিচার চাই। এই গণ অভ্যুত্থানের সময় জাতিসংঘ বলছে 1400 মানুষ হত্যা। জাতিসংঘের রিপোর্টটি যদি আপনি দেখে থাকেন, দেখেছি। আপনারা কি একটু চেয়েছিলেন যে জাতিসংঘ আপনার রিপোর্টটি 1400 লোকের একটি লিস্ট দিন? কেউ চেয়েছিলেন আপনারা একবারও, নাকি 1400 লোক চুপ করে গেলেন? আজকে যদি আপনি সনদটি দেখে থাকেন, আপনি একটু ভালো করে পড়বেন, দেখেন ওইখানে 1000-এর কথা লেখা আছে, তাহলে 400 ওনারা বাদ দিয়ে দিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে রিপোর্টটি বেরিয়েছে 834 জনের, তার মধ্যে গত পরশু দিনের যদি গেজেট দেখেন 8 জন বাদ দেওয়া হয়েছে। সেই তালিকাটা তো এখনো পূর্ণাঙ্গ না, আরো যোগ হচ্ছে। এক বছরে যে সরকার তালিকা পূর্ণাঙ্গ করতে পারে না, সেটা একটি ব্যর্থ সরকার। যে সরকার যে সরকার যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত, এই ডিজিটাল যুগে তাদের যদি সংখ্যা তারা নির্ধারণ না করতে পারে, এখনো যদি অপূর্ণ লিস্ট থেকে থাকে 1 বছর পরে, এই সরকার দেশ চালানোর যোগ্যতা রাখে না। আপনাকে যে কথা বলছিলেন 1400 লোক মারা গেছে, জাতিসংঘের রিপোর্টটা কি আপনারা কেউ চ্যালেঞ্জ করেছেন? যে সরকার বলছে সনদের মধ্যে 1000, স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 834 থেকে 8 জন বাদ দিলে 826 জন। জামাতি ইসলাম 10 খণ্ডের একটা বই 10টি বই বের করেছে, তাতে 691 জন। তাহলে আপনি 1400 কই থেকে পেলেন? এটা তো আমার জানার দরকারই আছে। আপনারা চ্যালেঞ্জ করেছেন কি? আমরা তো আজকাল আমরা চ্যালেঞ্জ, আমি ব্যক্তিগতভাবে আমরা চ্যালেঞ্জ করেছি, বিভিন্ন অনুষ্ঠানে চ্যালেঞ্জ করেছি, আমি চ্যালেঞ্জ করেছি। সরাসরি চ্যালেঞ্জ করার উপায় নাই, মানে আনুষ্ঠানিক আমি তো ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ করার অধিকার রাখিনি। আমি চিঠি লিখেছিলাম জাতিসংঘকে, যখন জাতিসংঘ টিম আসে, আমি বলেছিলাম আপনারা সকলের ইন্টারভিউ নিচ্ছেন, আমি ক্ষতিগ্রস্ত। আমি সেই সময় যে এলাকায় হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেই এলাকায় উপস্থিত না থাকা সত্ত্বেও, সেই সময় রাজনৈতিক ভাবে, যদি আওয়ামী লীগের সদস্য, আমি গর্বিত সদস্য সবসময় বলি, কোন পদে না থাকা সত্ত্বেও, কোন জনপদে না থাকতেও আমার বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। আমি বলেছিলাম আমি ইন্টারভিউ দিতে রাজি আছি, আমি পালিয়েছিলাম ঢাকাতে, তখন আমি লুকিয়েছিলাম একটা বাসায়, আমি ইমেলে যোগাযোগ করি তাদের সাথে, তারা আমার ইন্টারভিউ নেওয়ার কোনো প্রশ্ন আসে, আমি চাইলে আপনাকে ইমেলের কপিগুলো এখনো পাঠিয়ে দিতে পারি, আপনি সেগুলো নিয়ে একটু দিতে পারবেন তাদেরকে। কিন্তু আজকে পর্যন্ত আপনার জানা মতে কারো ইন্টারভিউ নিয়েছে আওয়ামী লীগের? আমার জানা মতে, আমি তো সকলকে বলতে পারবো না, তবে আমি যতদূর শুনেছি যে আওয়ামী লীগের তেমন কারো ইন্টারভিউ নেয়নি, এটা নাকি এক পেশে ইন্টারভিউ নেওয়া হয়েছে। তবে এই মন্তব্যটা করা ঠিক হচ্ছে না এই কারণেই, যেহেতু সব আওয়ামী লীগের সাথে আমার তো যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে আমি আমার কথা বলতে পারি, আমি ইমেল দিয়ে বারবার কনফার্ম করেছি, 2বার যখন ভলকার ট্রেক আসছিল তখন ইমেল দিয়েছি, এবং তার টিম আসছিল তখন ইমেল দিয়েছি, কিন্তু তারা কোনো রেসপন্স করেনি আজকে পর্যন্ত। জি, আপনি পাঠাবেন, আমি পরবর্তীতে যখন কারোর সাথে কথা বলবার সুযোগ হবে আমি জিজ্ঞাসা করব যে আসলে কেন ইন্টারভিউ বা কাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে। আমি আজকে রাতেই আপনাকে ইমেল করে পাঠিয়ে দিচ্ছি।